প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 10 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 26 ভাদ্র 1432 বাংলা, 16 রবিউল আউয়াল 1447 হিজরি। প্রিয় দর্শক শ্রোতা, ডাকসু নির্বাচনের ফলাফল ইতিমধ্যে যা জানা গেছে সে সম্পর্কে সংবাদ পাঠের পরে মূল পত্রিকার আলোচনায় ফিরে যাচ্ছে। আবিদুলের থেকে আড়াই গুণ বেশি ভোটে এগিয়ে সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের 12টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম নিকটতম প্রার্থীর চেয়ে প্রায় আড়াই গুণ বেশি ভোটে এগিয়ে আছেন। ফলাফল ঘোষণা করা হলগুলো হলো শামসুন্নাহার হল, মোহসিন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এস এম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। রাত 4:15টার দিকে সর্বশেষ ঘোষিত ফলাফলে দেখা গেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোহাম্মদ সাদিক কায়েম সর্বমোট 12,106 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছেন 4,915 ভোট। যদিও ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদলের সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপর অনুমান করেছে। নিজদের মতো করে সংখ্যা বসিয়ে নিন, এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম। এর আগে রাত 1:45 থেকে হলগুলোতে পৃথকভাবে ফল ঘোষণা শুরু হয়। ভোর 4:30টা পার হলেও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। অন্যদিকে জিএস ও এজিএস পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান। এ এফ রহমান হল ডাকসু বিপি পদে সাদিক কায়েম 602 ভোট পেয়েছেন, আবিদুল ইসলাম 186, উমামা ফাতেমা 79, আব্দুল কাদের 91, শামীম হোসেন 122 ভোট পেয়েছেন। এই হলে ডাকসুর জিএস পদে এস এম ফরহাদ 588 ভোট পেয়েছেন। এছাড়া মেঘমল্লার বসু 157, আবু বকর মজুমদার 54 ও তানবীর বারী হামিম 245 ভোট পেয়েছেন। হাজী মোহাম্মদ মহসিন হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম 633 ভোট পেয়েছেন। এছাড়া আবিদুল ইসলাম 221, শামীম হোসেন 123, আব্দুল কাদের 70, উমামা ফাতেমা 56 ভোট পেয়েছেন। এই হলে ডাকসুর জিএস পদে এস এম ফরহাদ 501 ভোট পেয়েছেন। এছাড়া তানবীর বারী হামিম 258, আরাফাত চৌধুরী 156, মেঘমল্লার বসু 106 এবং আবু বকর মজুমদার 75 ভোট পেয়েছেন। বিজয় 71 হলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম 991 ভোট পেয়েছেন। এছাড়া আবিদুল ইসলাম 278, শামীম হোসেন 191, উমামা ফাতেমা 104, আব্দুল কাদের 95 ভোট পেয়েছেন। রোকেয়া হল ডাকসু ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন, তার মোট ভোট 1472। এছাড়া উমামা ফাতেমা 614, আবিদুল ইসলাম 575, শামীম হোসেন 684 ভোট পেয়েছেন। এই হলে ডাকসুর জিএস পদে এস এম ফরহাদ 1120 ভোট পেয়েছেন। এছাড়া আরাফাত চৌধুরী 664, মেঘমল্লার বসু 780, তানবীর বারী হামিম 447, আবু বকর মজুমদার 241 ভোট পেয়েছেন। জগন্নাথ হল ভোট গণনায় দেখা যায় ডাকসুর ভিপি পদে ছাত্র দলের প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান 1276 ভোট পেয়েছেন। শিবিরের সাদিক কায়েম পেয়েছেন 10 ভোট। এছাড়া উমামা ফাতেমা 278, আব্দুল কাদের 21, বিনিয়ামিন মোল্লা 5, শামীম হোসেন 171 ও তাসনিম আফরোজ ইমি 11 ভোট পেয়েছেন। জগন্নাথ হলে ডাকসুর জিএস পদে মেঘমল্লার বসু 1170 ভোট পেয়েছেন। এছাড়া এস এম ফরহাদ 5 ভোট, তানবীর বারী হামিম 398, আরাফাত চৌধুরী 169 এবং আবু বকর মজুমদার 27 ভোট পেয়েছেন। জহিরুল হক হল ভোট গণনায় দেখা যায় ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম 896, আবিদুল ইসলাম 314, মোহাম্মদ ফাতেমা 96, আব্দুল কাদের 87, বিনিয়ামিন মোল্লা 6 এবং শামীম হোসেন 194 ভোট পেয়েছেন। এস এম হল ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম 303 ভোট পেয়েছেন। এছাড়া আবিদুল ইসলাম 110, উমামা ফাতেমা 34, আব্দুল কাদের 21, বিনিয়ামিন মোল্লা 6 এবং শামীম হোসেন 50 ভোট পেয়েছেন। শামসুন্নাহার হল মোট ভোটার 4096 এর মধ্যে ভোট দিয়েছেন 2607 জন। ঘোষণা অনুযায়ী এই কেন্দ্রে ডাকসুর ভিপি পদে শিবিরের আবু সাদিক কায়েম 1114 ভোট পেয়েছেন। এছাড়া আবিদুল ইসলাম 434, উমামা ফাতেমা 403, শামীম হোসেন 412, আব্দুল কাদের 59 ও বিনিয়ামিন মোল্লা 4 ভোট পেয়েছেন। অমর একুশে হল ফলাফলে ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম 644, আবিদুল ইসলাম 141। ফজলুল হক হল ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম 841, আবিদুল ইসলাম 181।
শহীদুল্লাহ হল, এই হলের ফল অনুযায়ী ডাকসুর ভিপি পদে সাদিক কায়েম 966, আবিদুল ইসলাম 199 ভোট পেয়েছেন। সুফিয়া কামাল হল ডাকসুর ভিপি পদে শিবির সমর্থিত প্যানেলের সাদিক কায়েম পেয়েছেন 1270। তারপরে আছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমা ফাতেমা, তিনি পেয়েছেন 547 ভোট। ভূতত্ত্ব বিভাগ ভোট কেন্দ্রে ডাকসুর জিএস পদে শিবিরের এস ফরহাদ পেয়েছেন 964 ভোট। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের 8টি কেন্দ্রে 810টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ, দিনে উৎসব, রাতে উত্তেজনা। ডাকসু নির্বাচনে মঙ্গলবার কার্জন হল কেন্দ্রের বাইরে ভোট দেওয়ার জন্য শিক্ষার্থীদের সারি। শিক্ষার্থীদের অভাবনীয় উপস্থিতি। ভোট পড়েছে 78.36%। দুটি কেন্দ্রে আগে থেকে ক্রস দেওয়া ব্যালট পাওয়ার অভিযোগ। জেনজির আন্দোলনে সরকার পতন, বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ। পার্লামেন্ট ভবন, সরকারি দপ্তর, মন্ত্রীদের বাসভবনে আগুন। বিমানবন্দর বন্ধ, হেলিকপ্টারে মন্ত্রীদের সরিয়েছে সেনাবাহিনী। পুলিশের গুলিতে হতাহতের প্রতিবাদে মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর সড়কে বিক্ষোভ। 24 ঘন্টার বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রাজধানী কাঠমান্ডুতে ছড়িয়ে পড়া বিক্ষোভে 19 জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার তিনি পদত্যাগ করেন। যতদূর জানা যায়, তিনি এখন সেনাবাহিনী নিরাপত্তায় দেশ ছেড়েছেন। অসমর্থিত সূত্রে জানা গেছে তিনি দুবাইয়ে আছেন, তবে বিষয়টি নিশ্চিত করা যায়নি। কেপি শর্মার পদত্যাগের পরও শান্ত হয়নি নেপাল। আগুন দেওয়া হয়েছে পার্লামেন্ট ভবন, মন্ত্রীদের বাসভবন ও অনেক সরকারি স্থাপনায়। জনরোষ থেকে রেহাই পায়নি মন্ত্রী, রাজনীতিবিদদের বাসভবন ও পার্টি অফিস। বিক্ষোভকারীদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন সাবেক এক প্রধানমন্ত্রীর স্ত্রী। অর্থমন্ত্রীকে মারধরের ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এদিকে সংবিধান মেনে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট। তিনি ও সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানোর পাশাপাশি ভাঙচুর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। খবর কাঠমান্ডু পোস্ট, দ্য হিমালয়, রয়টার্স, জাজিরা, আনন্দবাজার পত্রিকার। বিক্ষোভকারীরা দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, রাজনৈতিক সংস্কারের দাবির পাশাপাশি সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সোমবার থেকেই বিদ্রোহ শুরু করেন নেপালের তরুণরা। ওই বিক্ষোভে 19 জনের মৃত্যু হয়। শেষে ছাত্র যুবাদের আন্দোলনের মুখে সোমবার রাতেই সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন নেপাল সরকার। কাতারে ইসরায়েলের বিমান হামলা। কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। আকাশ থেকে উড়তে দেখা যায় কালো ধোঁয়া। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে, তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। ইসরায়েল এই অপারেশনকে ডে অফ জাজমেন্ট নাম দিয়েছে। 2 ভুয়া শিক্ষার্থী আটক, আইন শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবার ভোর থেকে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে ঢাকা মহানগর পুলিশ, র্যাব ও বিজিবি। সংবাদ সম্মেলনে শিবিরের জিএস প্রার্থী, ছাত্রদল নাটক মঞ্চস্থ করতে ব্যর্থ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস ফরহাদ। ভোটে কারচুপির অভিযোগ ছাত্রদল প্রার্থীদের। নির্বাচনে কারচুপির কোনো সুযোগ নেই বলছেন ভিসি। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, শিবিরের পক্ষে কাজ করছে ডাবি প্রশাসন, অভিযোগ ছাত্রদলের, ক্যাম্পাসে বিক্ষোভ উত্তেজনা। প্লিজ ছাত্রলীগ হয়েন না, ছাত্রদলের প্রতি শিবিরের জিএস প্রার্থী এস ফরহাদ বলছেন। ডাকসু নির্বাচন 2025। গতকাল ডাকসু নির্বাচনে নারী ভোটারের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ভোট দিতে অনেককে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, তবুও তাদের চেহারায় ছিল আনন্দের ছাপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্র থেকে তোলা ছবি। ভিপি জিএস পদে শিবির এগিয়ে, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের ফলাফল প্রত্যাখ্যান। বিক্ষোভের মুখে পদত্যাগ অলির,
দেশ ছাড়ার গুঞ্জন, নেপালে সরে দাঁড়ালেন প্রেসিডেন্ট, মন্ত্রিসভার পদত্যাগ। সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন, পার্লামেন্ট ও সরকারি ভবনে আগুন, অগ্নিকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু, নিরাপত্তা নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। শেখ হাসিনার মামলায় ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন। অর্থোপেডিক হাসপাতালে ১৭ জনের একটি করে পা কেটে ফেলা হয়, জবানবন্দিতে চিকিৎসক। প্রচারণা শেষ, জাকসু নির্বাচন আগামীকাল। হাইকোর্টের আদেশ স্থগিত, অংশ নিতে পারবেন না অমর্ত্য সেন। এই ছিল ইত্তেফাকের শিরোনাম। এবারে নয়াদিগন্তে শিরোনাম করা হয়েছে তারুণ্যের ভোট উৎসব, ডাকসুতে রেকর্ড ভোটে জয়ের পথে শিবির সমর্থিত প্যানেল। বলা হতো কথা না শুনলে জামাত শিবির হিসেবে চালান করে দেব, ট্রাইব্যুনালে এসআই তরিকুলের সাক্ষ্য। ট্রাইব্যুনাল একদিনে ৬ জনের জবানবন্দি, ফরেনসিকে যেভাবে হাসিনার কণ্ঠস্বর শনাক্ত করা হয়। ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রে ভোট দিতে নারী শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। নেপালে জেনজি আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদত্যাগ। জামাতে আমিরের সাথে পাক হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ। এই ছিল নয়াদিগন্তের শিরোনাম। এর মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।